আসসালামু আলাইকুম। অনেকেরই ধারণা ছিল যে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টিয়েছে, তারা এখন আর টু শব্দ করবে না। কিন্তু আহ, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উপর মার্কিন যুক্তরাষ্ট্র যেই রিপোর্ট দিয়েছে, এটি আমার ধারণা যে স্মরণকালের সবচেয়ে একটি কড়া প্রতিবেদন এবং কঠোর সমালোচনা আছে, এবং এত বিস্তারিত আলোচনা বা সমালোচনা সেটি এর আগে হয়েছে কিনা আমার জানা নেই। এবং এটি এমন এক সময় হলো নির্বাচনের পরপরই, এবং নির্বাচনকে ঘিরে যেই সহিংসতা, যেই মানবাধিকার লঙ্ঘন, সেই বিষয়টি তারা পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করেছে। এমনকি বেগম খালেদা জিয়াকে যে আটকে রাখা, তাকে চিকিৎসা না দেওয়া, এই বিষয়গুলোর মধ্যেও যে আইনের সুস্পষ্ট লঙ্ঘন, সেটি তারা উল্লেখ করেছে। মানে এরকম কড়া সমালোচনা সাম্প্রতিক সময় নির্বাচনের পরে আর দেখা যায়নি। নির্বাচনের পর তারা বলেছিল নির্বাচন সুষ্ঠু অবাধ হয়নি, প্রাথমিকভাবে তারা এটি বলেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের রিপোর্টগুলোর মধ্যে সেই তাদের যশন্তোষগুলো বা সমালোচনাগুলো খুব তীব্রভাবে আসছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা, মিথ্যা অভিযোগে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার, শান্তিপূর্ণ সমাবেশে বাধা, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে ব্যাপক দায় মুক্তির কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, বাংলাদেশের স্বাধীন আন্দোলনে বাধা দেওয়া হয়, আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা, রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর ও অযৌক্তিক বাধা, বাংলাদেশে সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, নিষ্ঠুর নির্যাতন, অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তি দেওয়া হয়, আছে জীবনের প্রতি হুমকি, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী ও আটক, বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হয়। 2023 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ওই বছরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ওই বছরই সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি, পক্ষান্তরে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে। এতে বলা হয়, 2008 সালের দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে 10 বছরের জেল দেওয়া হয়েছে। 2019 সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। 2020 সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দী করা হয়। রাজনৈতিক বন্দী ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক ও দেশের ভিতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে। এ থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে। পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন। এই রিপোর্টে সংবাদ মাধ্যমের স্বাধীনতার দিকেও দৃষ্টি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যম ও মিডিয়ার সদস্য সহ সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সরকার এই অধিকারে ঘন ঘন হস্তক্ষেপ করেছে। এক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতায় উল্লেখযোগ্য পরিমাণে সীমাবদ্ধতা আছে। সরকারের হয়রানি অথবা প্রতিশোধ নেওয়ার ভয়ে সরকারের সমালোচনার ক্ষেত্রে মিডিয়ার সদস্যরা ও ব্লগাররা নিজেরাই সেন্সর করেছেন। এতে তুলে ধরা হয়েছে সরকারি পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের চিত্র, বিচারের ক্ষেত্রে হয়রানি, খেয়াল খুশি মতো গ্রেপ্তার সহ নানা রকম নিষ্পেষণের কথা। উল্লেখ্য, প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তার অংশ হিসেবে বাংলাদেশ সময় গত রাতে এই রিপোর্ট প্রকাশ করা হয়। তাতে বাংলাদেশ অধ্যায়ে আরও বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা ও মিডিয়ার স্বাধীনতায় মারাত্মক বিধিনিষেধ আছে বাংলাদেশে। এর মধ্যে আছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা অথবা সহিংসতার হুমকি,
সাংবাদিকদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় অথবা বিচার করা হয়, সেন্সরশিপ করা হয়। ইন্টারনেট স্বাধীনতায় আছে মারাত্মক বিধিনিষেধ। শান্তিপূর্ণ সমাবেশ অথবা স্বাধীন সমাবেশের ক্ষেত্রেও আছে বড় রকমের হস্তক্ষেপ, আছে সংগঠন, অর্থায়ন, বেসরকারি এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর বিরুদ্ধে আছে নিবর্তনমূলক আইন, মুক্তভাবে চলাচলে আছে বিধিনিষেধ। দর্শক, ব্যাপকভাবে এই রিপোর্টটি মানে প্রতিটা ক্ষেত্রে মানে বিরোধী দলের উপর আচরণ, অত্যাচার, নির্যাতন, তারপরে রাজনৈতিক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এমনকি রাজনৈতিক অধিকার, সেইগুলোর ব্যাপারে তীব্র সমালোচনা করা হয়েছে এই রিপোর্টে। আমি সে কারণে শুরুতেই বলেছি যে সাম্প্রতিককালে এত কঠোর সমালোচনা এটি একদমই নজিরবিহীন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।